প্রিয় বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে নিজের প্রতিষ্ঠান নামে একটা খুব সহজে কার্ড তৈরি করতে বিজনেস কার্ড তৈরি করবো আমরা আজকে। প্রথমে রেক্ট্যাঙ্গেলটি টুলবার নিয়েছি আমরা, এখানে দেব 3 2, এটা 3 এবং 2 এটা ইঞ্চিতে পরিমাপ করা হলো। একটা রেক্ট্যাঙ্গেল চলে আসলো, আমরা এটাকে শিফট ধরে কর্নার ঘোরালে আমরা কি করতে পারবো, এটা লম্বি করতে পারবো। এখন এটাকে ডিজাইন করবো আমরা, এটাকে শেপ বলে। এই শেপটা আমরা কিভাবে ডিজাইন করবো দেখবো। এটা আমরা এখন লক করে দেবো। লক করতে গেলে আপনাকে যেতে হবে অবজেক্টে, সিলেকশন টুলে। এটা সম্পূর্ণ লক হয়ে গেছে। আমরা এখন এখানে শেপ থেকে আরেকটা টুলবার নিব, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল। এর সাহায্যে আমরা এখানে একটা আকৃতি দেব এবং এই আকৃতিতে দেব আমাদের প্রতিষ্ঠানের নাম। এটাকে আমি লক করে দেবো। শর্টকাট হচ্ছে Ctrl+2 দিলে লক হয়ে যাবে। এখন এখানে প্রতিষ্ঠান নাম দেব, যে কোনো একটা আপনারা প্রতিষ্ঠানের নাম, আপনাদের যে প্রতিষ্ঠানের নামে দিতে চাচ্ছেন ওই প্রতিষ্ঠানের নাম এখানে বসাতে পারবেন। আমি এখানে দেব হাজি বাকি স্টোর। হ্যাঁ, তারপর আমরা এখানে দিব একটা ছবি ডট, এখানে হবে একটা ছবি, আপনারা যে কোনো সাইজে দিতে পারেন। এখানে একটা ছবি, এটা ফিল কালারটা আমরা অফ করে দেবো এখন। তারপর আমরা ডিফল্টে চলে যাবো। ডিফল্টে চলে গেলে আমাদের ছবির সাইজটা দেখা যাচ্ছে। এখন আমরা এখানে লিখবো নাম, টাইপ টুলবার নিব, নিয়ে এখানে ক্লিক করলে লেখা আসবে। এখন আমরা এখানে নাম দেব, ধরেন শাকিব খান। আমাদের এটা শাকিব খান, শাকিব খান, যে কোনো একটা নাম দিতে পারবেন। আমি আপনাদের বোঝানোর জন্য দেব এই নামটা শাকিব খান। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে নাম দিবেন। তারপর ওনার এখানে টাইপ টুলবার নিয়ে আবার এখানে দিব, এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করবো। আমরা এই সাইজের ভিতর আমরা লেখাটা লিখবো, তাই আমরা এই সাইজের ভিতর দিব। সেই জন্য সাইজটা ড্র্যাগ এন্ড ড্রপ করলে একটা বক্স তৈরি হবে। ওই বক্সের ভিতরে আমরা কি করবো, লেখাটা লিখবো যাতে আমাদের লেখাগুলো সুন্দর হয়। জয়েন ডেট, উনি যে তারিখে এখানে জয়েন দিবেন, যে কোনো একটা ডেট দিতে পারবেন আপনি আপনাদের ইচ্ছে মতো। আমি 1/1/2019 সাল দিয়েছি জয়েন ডেট। এরপর দেব ডিপার্টমেন্ট, উনি কোন ডিপার্টমেন্টে কাজ করে, ডিইপিটি ডিপার্টমেন্ট। এখানে একটা এই লেখাগুলো সুন্দর করে হওয়ার জন্য আমরা কি করবো, এই লাইনে হওয়ার জন্য, এই জিনিসটাকে সাজাবার জন্য আমরা Ctrl+Shift+T চাপ, কিবোর্ডের টি চাপলে একটা রুলার তৈরি হবে। এই রুলার অনুযায়ী আমরা কি করবো, কাজ করবো। এখানে ঠিক চিহ্নে দিব। তারপর আমরা এই জায়গায় পয়েন্টটা দিতে রাখতে থাকি, যাতে এখানে লিখলে এখানে পয়েন্টগুলো চলে আসবে। এখন এখানে দেবো ডিইপিটি ডিপার্টমেন্ট। তারপর ট্যাব চাপলেই বরাবর কলমগুলো একই সিরিয়ালে চলে আসবে। এখানে নাম জয়েন ডেটটা দিব 1/1 বা এইটা হাইফন দিলে চলবে, 1/1/2019। হ্যাঁ, একটু নিচে নেমে গেছে। আমরা কি করবো, এই ট্যাগবক্সটা একটু তুলে দেবো, তুলে চলে আসবে। আর লেখাটা একটু করে আমরা কি করবো, পয়েন্ট সাইজটা একটু ছোটো করে দেবো। ঠিক আছে। এখন হ্যাঁ, তারপর এখানে ডিপার্টমেন্ট
মানে সেলফ ডিপার্টমেন্টের নামে আছে, সেলফ সেলসম্যান দেবো আমরা এখানে, সেলফ ডিপার্টমেন্টে উনি কাজ করে তাই সেলসম্যান। হ্যাঁ, তারপর এখানে দিব সুবাসটা এখন নিলাম অবশ্যই। আমরা পরের যেটা অংশ আছে আমরা দেখতে পাচ্ছি, সেটা আমরা কি করবো আস্তে করে ডিলিট করে দেবো। এখন এখানে লিখবো আমরা ব্লাড গ্রুপ, ওনার ব্লাড গ্রুপটা এখানে দিতে পারি, ইয়ারওপি গ্রুপ। এবার ট্যাপ চাপলে বি প্লাস দিতে হবে, বি প্লাস, ওনার বি প্লাস। ওনার এখানে আমরা মোবাইল নাম্বারটা দিতে পারি, লাস্ট মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার ধরুন 018 এগুলো যে কোনো একটা নাম্বার। এগুলো আমি আপনাদের দেখানোর জন্য যে আপনারা আপনাদের কার্ড তৈরি করার সময় আপনাদের নাম্বারটা দিয়ে দেবেন। এই ছবিটা আমরা একটু করে ছোট করবো। একটু করে মাউস সিলেক্ট করে মাউস কিবোর্ডে এরকম চাপলে এটা উপরে উঠে যাবে। এটা কিবোর্ডের উপরে, কিবোর্ডের এরকম আপ উপরেটাই উঠলে এখানে চলে আসবে। এখানে আমরা আমাদের যেমন করে ডিজাইনটা করবো। তারপর এখানে আমরা কালার এড করবো, তারপর পূর্ণাঙ্গ জিনিসটা আমরা দেখতে পাবো। এখানে দেখতেছি একটা লেখার পর একটা লাইন স্পেসিং, লাইন স্পেসিংটা দেখা যাচ্ছে বেশি হয়ে যাবে। আমরা লাইন স্পেসিংটা আমরা কমাই দেবো, লাইন স্পেসিংটা একটা ওদিক দিকে আসছে। এটা দিলে একটু নয় দিলে একটু হয়ে যাচ্ছে, বেশি খাবার রয়েছে আমাদের। আমরা 13তেই লাগলে এটা দেখা যাচ্ছে। এখন এখানে আমরা অথরাইজের সিগনেচার দেবো, অথরাইজের সিগনেচার এখানে ফ্যাক্ট টুলবার নিব। তারপর এখানে লিখবো অথরাইজের সিগনেচার, সিগনেচার হয়ে গেছে। তারা সিগনেচার করার জন্য একটু জায়গা দিতে হবে আমাদের। ছবির দিকে বড় দিতে হবে না, মোটামুটি দিকে চলবে, আমাদের তুলতে হবে। হ্যাঁ, এই মোটামুটি আমাদের ডিজাইনটা দেখা যাচ্ছে। এখন আমরা এখানে ট্যাক্স ফিলে করেছি, এটা সেভ করবো না আমরা, সেখানে আরো কাজ আছে। ট্যাক্স ফিল করেছি আমরা। এখন এখানে একটা ছবি অ্যাড করবো। আমরা দেখি কিভাবে একটা ছবি অ্যাড করবো। একটা সাইডটা আমি যখন একটা সাইড করতে ছবি বা ক্রোম থেকে নিয়ে আসবো। বলতে এটা যে কোনো ছবি নিয়ে আসতে হবে। আমাদের পাসপোর্টটা ছবি লাগবে। মেসে গেলে দেখা যাবে। এখান থেকে একটা স্যাম্পল ছবি, এখানে ডাইরেক্ট বাটন ক্লিক করলে ইমেজে ক্লিক করলে ছবিটা চলে আসবে। আমরা এখন এটা ফটোশপে নিয়ে গিয়ে কাট করবো। ছবি যে কোনো ছবি কাজের জন্য ফটোশপ উত্তম।
এখানে কন্ট্রোল এন্ড দিলে নতুন একটা ফাইল চলে আসবে। ওই ছবিটা গুগল থেকে আমরা এখানে নিয়ে আসলাম। এখন ক্রপ টুলবার দিয়ে পাশের অংশগুলো ক্রপ করে ফেলবো আমরা। তাহলে ঠিক আছে। এই ছবিটাতে অনেকগুলো আঁকা বাঁকা জিনিস দেখা যাচ্ছে, আমরা এগুলো সরাতে পারবো। আমরা আইড্রপার টুলবার নিয়ে মানে সরাই দেবো। আস্তে 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 সরাই দেবো। পেন টুলবার সরাচ্ছিল আমাদের। তো কাজ করে ফেলতেছি যাতে সুন্দর লাগে। আর এই কাজটা একটু নিয়ে যাবো আমরা এটার থেকে। ওই হেলেন টুলবার দিলে মতো এটা চলে যাবে। ফটোশপের টিউটোরিয়াল দিচ্ছি না, তবে ফটোশপের কিছু কাজও দেখাচ্ছি আপনাদের। আপনাদের ফটোশপের টিউটোরিয়াল লাগবে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের নিত্য নতুন অন্য ধরনের ফটোশপের কাজ নিয়ে আসবো, সব নতুন প্রযুক্তির দ্বারার মধ্যে। ঠিক আছে, আমাদের ছবিটা মোটামুটি রেডি হয়ে গেল। আমরা এখন এই ছবিটা নিয়ে যাব একটু কালার কোনটা শুকিয়ে দিলে এটা কত কালার চলে আসে। আমরা তো কালারটা তৈরি করি, একটু কন্ট্রোল এল দিলে এটা চলে আসবে এর কালার বক্সটা। হয়ে গেছে আমাদের ছবিটা। আমরা এখান থেকে কন্ট্রোল সি দিলে চলে আসবে এবং কন্ট্রোল সি দিয়ে এখানে প্রেস করলে বড় হয়ে গেছে। আমরা করবো এক্সট্রা টুলের সাহায্যে এটা করবো শুরু করে দেবো। ডবল ক্লিক করলে একটা টুল চলে আসবে। এখান থেকে আমরা দেব 10 অথবা 15 দিলে আমাদের সাইজ চলে আসবে। সাইজের ভিতরে হয়ে গেল। আমরা এখানে ছবিটা দেব। ছবিটা নিজের মতো করে ডিজাইন করে এখানে দিব। বক্সটা জায়গা না যায়। হ্যাঁ, আমাদের ছবি মোটামুটি রেডি। এখন আমরা কাঠটা একটু কালারিং করবো, ডিজাইন করবো। কাঠটাতে আমরা একটা ডিজাইন দিতে পারি। আমরা ডিজাইন দেওয়ার জন্য গ্রেডিয়েন্টে চলে যাবো। গ্রেডিয়েন্ট হলে এখানে কালারটা এই স্লাইডারে আমরা অন্য কালার দেবো। কোন কালার দিলে আমাদের সুন্দর লাগে ওই কালারটা আমরা স্লাইডারে দিয়ে দিই। স্লাইডার ক্লিক করে এখান থেকে RGB কালার আছে, তারপর হচ্ছে HSP কালার আছে, CMYK কালার আছে, বিভিন্ন কালার আছে। আমরা RGB তে নিয়ে যাব এবং RGB তে নিয়ে গিয়ে আমাদের কালার এখানে কম্বিনেশন করবো। মোটামুটি সুন্দর লাগতেছে আমাদের কালার। এখন আমরা চাচ্ছি এই কালারটা এদিক দিকে শুরু হোক, এদিক দিকে না। তাহলে আমরা এই কালারটা এরকম করতে গেলে আমরা এখানে গ্রেডিয়েন্টের টুলটা সাইজে নিয়ে এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করলে আমাদের কালারটা পরিবর্তন হবে। আচ্ছা আচ্ছা, উপর থেকে দিলে সুন্দর হবে। হ্যাঁ, উপর থেকে দিলেই সুন্দর হয় কালারগুলো, নিজের মতো ডিজাইনের মধ্যে সুন্দর হবে। আমাদের কালারটা চলে আসলো। আমাদের ছবিও এর সাথে আমরা একটা কালার করি, সুন্দর একটা কালার দেবো। কেকটাকে একটা সুন্দর কালার দিলে এটা সুন্দর হবে। হলুদ কালার দিলে মোটামুটি সুন্দর হয়ে যাবে। আর এই কালারটা একটু করে আমরা কমাই দেবো। 0.5 দিলে 0.2 দিলেই হবে। হ্যাঁ, হয়ে গেছে। আরো কমে গেছে আমাদের এটা, এখন সুন্দর দেখা যাচ্ছে না। আর ফন্টটা আমরা এটা চাইলে এখান থেকে ফন্টটা চেঞ্জ করা যাবে। এটা দিলে সুন্দর হবে। এটা একটু ফ্রান্সের নির্মাণ অথবা অন্যান্য ফন্টে দিলে সুন্দর হবে। নিজের মতো একটা ফন্ট দিলে চলে আসবে। এখন এটাই সুন্দর আছে, এটাই সুন্দর আছে আমাদের কালারটা। এটা অটোরাইজ এখানে সিগনেচার করবে। আর এখানে এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চাচ্ছি পেছনের অংশে দেবো, এর সাথে
দিব। তাই আমরা কি করবো, ব্যাকগ্রাউন্ডটা আরেকটা কপি করবো, অল্টার কিবোর্ড থেকে অল্টার চাপলে আরেকটা চলে আসবে। হ্যাঁ, এখন আমরা আরেকটা নিয়ে আসছি, এখানে আমাদের ওই ঠিকানা, আমাদের দোকানের ঠিকানা বা প্রতিষ্ঠানের ঠিকানা এখানে করে দেবো আমরা। এর জন্য এটা সিলেকশন করে অবজেক্টে গিয়ে লক করে দেবো। লক করে দিলে এটা লক হয়ে যাবে আর নাড়াচাড়া করবে না। এখন আমরা এখানে ট্যাক্স ফিল করবো। ট্যাক্স ফিল এর জন্য এখানে ক্লিক করব, তারপর দিস কার্ড ইজ দ্য প্রপার্টি অফ হাজি বার্মিজ স্টোর। এটা হচ্ছে হাজি বার্মিজ স্টোরের সম্পত্তি বা যাই বলুক এটা বল। তারপর এখান থেকে আমরা এটা বাটন সাইজে নিয়ে আসলাম। এখন আমরা ভিউ থেকে এখানে পেজ সেন্টার আছে, অ্যালাইন আছে। তারপর আমাদের একটা টুলবার লাগবে, ওটা উপর থেকে নিয়ে আসবো আমরা। ট্যাবে গিয়ে প্যারাগ্রাফ চলে আসলো। এখন আমরা মিডলে দেবো, এটা মিডল কিন্তু না ছোট করে দেবো। এখন আমরা আরেকটা ট্যাগ ফিল করবো এখানে, এই জায়গায় if found please return to যদি পাই তাহলে এটা আমাদেরকে ব্যাক দিবেন এই ঠিকানায়। এটা আমরা নিচে ঠিকানাটা ফিল করবো। ব্লক কি ক্ষমা শপ নং 09, তারপর এন্টার, তারপর ড্রাগন মার্কেট সুগন্ধা পয়েন্ট তলা কক্সবাজার। যে কোনো একটা ঠিকানা দিতে পারবেন আপনাদের মধ্যে। আমি একটা ঠিকানা দিচ্ছিলাম, আমার পূর্ববর্তী একটা কার্ড ছিল, ওই অনুযায়ী আমি ঠিকানাটা দিলাম। আপনারা আপনাদের মতো করে ঠিকানাটা দিতে পারবেন। আমি এখন আপনাদের এখানে একটা এমপ্লয়ি আইডি দরকার, এই এমপ্লয়ি আইডিটা দিব। তারপর হচ্ছে এখানে একটা কন্ট্যাক্ট আইডি দেবো। এখানে নিজের মতো একটা ডিজাইন করে এখানে একটা কন্ট্যাক্ট আইডি দেবো আমরা। এটা একটা মিডিয়াম দিলে আরো সুন্দর হবে। আমার মতে গ্রেডিয়েন্ট কালার দিলে ইউজ করলে আমরা সুন্দর করবো। স্লাইডার একটু করে ধরে কি করবো, আর স্লাইডার ক্লিক করে ফিল অন্য কালারে আর দিতে গিয়ে মোড চেঞ্জ করে দেবো বা এটা দিব। দুই কালার হয়ে গেল আমাদের, দুই কালারের কম্বিনেশন। আমরা এটার সাথে কম্বিনেশন করতে পারি আরো সুন্দর হবে এটার সাথে। তাই আমরা এটাকে এই কালার ক্লিক করে আমরা কালারটা কপি করব স্লাইডারে। এখন আমরা কি করবো, স্লাইডার কম্বিনেশন করবো। আচ্ছা হ্যাঁ, এটাই দেওয়া যায়। আমার একটা সুন্দর লাগতেছে না, তাই আমরা কি করবো, আমি অন্য কালার ইউজ করার জন্য চেষ্টা করবো। এর ডিফল্ট কালারকে নিয়ে যাবো না, আমরা ডিফল্ট কালার আমরা এখান থেকে স্টোকটা কালার কমাই দেবো, কম্বিনেশন করবো। সময় যেহেতু সময় স্বল্প, তাই আমি বেশি সময় দিব না। হ্যাঁ, এই
আর এখানে একটা এমপ্লয়ি আইডি, আমরা এমপ্লয়ি আইডিটা এখানে দিব। এমপ্লয়ি আইডি হ্যাশ দিয়ে 02, আপনাদের যতজন সদস্য আছে ওই সংখ্যা অনুযায়ী এখানে আইডি দিতে পারবেন। এখানে ওটা সিগনেচার করবে। এটা পুরোটাই লক না করার কারণে উপরে তোলা হচ্ছে, আপনারা লক করে রাখবেন এটা। তাহলে আমাদের মোটামুটি কার্ড রেডি। এখানে চাইলে একটু ডিজাইন করতে পারেন এটা দিয়ে, এটা যত ডিজাইন করবে তত সুন্দর হবে। তবে বেশি সময় আমি যাচ্ছি বেশি সময় নেব না, অল্প সময় দিতে আপনাদের কীভাবে একটা ডিজাইন করে নিজের কাজ তৈরি করতে পারবেন আমি এটাই আপনাকে দেখাচ্ছি। এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার দেবো, কন্ট্যাক্ট নাম্বার 01822340202। এই লেখাটা একটু ওই ফন্টে হলেও আমরা ফন্টের লেখার সেটটা আমরা চেঞ্জ করবো। এখানে এটা হচ্ছে শিফট টিপে ধরলে শিফট এরো কি ধরলে আপনাদের ফন্টগুলো কীভাবে চেঞ্জ হবে, একটু চাপা হয়ে গেল। এটা দিলে আমার থেকে সুন্দর লাগতেছে। আপনারা আপনাদের মতো সুন্দর যেটা থাকবে ওটাই আপনারা ইউজ করতে পারেন এই কার্ডের মধ্যে। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। যদি কি আপনাদের কোনো উপকার হয়ে থাকে বা আপনাদের কেউ যাতে এক্সপার্ট হতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্টে জানাবেন কোনো সমস্যা বা কী ধরনের আপনারা কাজ চাচ্ছেন, ওই ধরনের বা ডিজাইন চাচ্ছেন, আমি ওই ধরনের ডিজাইন নিয়ে আসবার জন্য চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ আমার কাছ থেকে এবং আমার চ্যানেলের কাছ থেকে। এটা কীভাবে আপনারা সংরক্ষণ করবেন কিছু দিয়ে আমি দেখা যাচ্ছি। গিয়ে ডেস্কটপ, তারপর এখান থেকে কার্ড লিখবেন, বিজনেস কার্ড বা কার্ড লিখলে এটা আপনাদের পিসিতে বা আপনাদের যে কোনো জায়গায় আপনারা রাখতে পারবেন। প্রিয় বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে নিজের প্রতিষ্ঠান নামে একটা খুব সহজে কার্ড তৈরি করতে পারি। বিজনেস কার্ড তৈরি করবো আমরা আজকে। প্রথমে রেক্ট্যাঙ্গেল টুলবার নিয়েছি আমরা, এখানে দেব 3, 2, এটা 3 এবং 2 এটা ইঞ্চিতে পরিমাপ করা হলো। একটা রেক্ট্যাঙ্গেল চলে আসলো, আমরা এটাকে টিপ ধরে কর্নার ঘোরালে আমরা কি করতে পারবো, এটা লম্বি করতে পারবো। এখন এটাকে ডিজাইন করবো আমরা, এটাকে শেপ বলে। এই শেপটা আমরা কিভাবে ডিজাইন করবো দেখবো। এটা আমরা এখন লক করে দেব। লক করতে গেলে আপনাকে যেতে হবে অবজেক্টে সিলেকশন টুলে। এটা সম্পূর্ণ লক হয়ে গেছে। এখন আমরা এখানে শেপ থেকে আরেকটা টুলবার নিব, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল। এর সাহায্যে আমরা এখানে একটা আকৃতি দেব এবং এই আকৃতিতে দেব আমাদের প্রতিষ্ঠানের নাম। এটাকে আমি লক করে দেব। শর্টকাট হচ্ছে Ctrl+2 দিলে লক হয়ে যাবে। এখন এখানে প্রতিষ্ঠান নাম দেব, যে কোনো একটা আপনারা প্রতিষ্ঠানের নাম, আপনাদের যে প্রতিষ্ঠানের নামে দিতে চাচ্ছেন ওই প্রতিষ্ঠানের নাম এখানে বসাতে পারবেন। আমি এখানে দেব হাজি বাকি স্টোর।
হ্যাঁ, তারপর আমরা এখানে দিব একটা ছবি ডট, এখানে হবে একটা ছবি, আপনারা যে কোনো সাইজে দিতে পারেন। এখানে একটা ছবি, এটা ফিল কালারটা আমরা অফ করে দেবো এখন। তারপর আমরা ডিফল্টে চলে যাবো, ডিফল্টে চলে গেলে আমাদের ছবির সাইজটা দেখা যাচ্ছে। এখন আমরা এখানে লিখবো নাম, টাইপ টুলবার নিব, নিয়ে এখানে ক্লিক করলে লেখা আসবে। এখন আমরা এখানে নাম নাম দেব, ধরেন শাকিব খান, আমাদের এটা শাকিব খান, শাকিব খান খান, যে কোনো একটা নাম দিতে পারবেন, আমি আপনাদের বোঝানোর জন্য দেবো এই নামটা শাকিব খান। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে নাম দিবেন। তারপর ওনার এখানে টাইপ টুলবার নিয়ে আবার এখানে দিব, এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করবো। আমরা এই সাইজের ভিতর আমরা লেখাটা লিখবো, তাই আমরা এই সাইজের ভিতর দিব। সাইজটা ড্র্যাগ এন্ড ড্রপ করলে একটা বক্স তৈরি হবে। ওই বক্সের ভিতরে আমরা কি করবো, লেখাটা লিখবো যাতে আমাদের লেখাগুলো সুন্দর হয়। জয়েন ডেট, মানে যে তারিখে এখানে জয়েন দিবেন, যে কোনো একটা ডেট দিতে পারবেন আপনি আপনাদের ইচ্ছে মতো। আমি 1/1/2019 সাল দিয়েছি জয়েন ডেট। এরপর দেব ডিপার্টমেন্ট, উনি কোন ডিপার্টমেন্টে কাজ করে, ডিপার্টমেন্ট। এখানে একটা এই লেখাগুলো সুন্দর করে হওয়ার জন্য আমরা কি করবো, এই লাইনে লাইনে হওয়ার জন্য এই জিনিসটাকে সাজাবার জন্য আমরা কন্ট্রোল শিফট কি চাপ, কিবোর্ডের কি চাপলে একটা রুলার তৈরি আসবে। এই রুলার অনুযায়ী আমরা কি করবো, কাজ করবো। এখানে 16 দিব। তারপর আমরা এই জায়গায় পয়েন্টটা দিতে রাখতে থাকি, এখানে ক্লিক করলে ওখানে পয়েন্টগুলো চলে আসবে। এখন এখানে দেবো DEPT ডিপার্টমেন্ট, তারপর ট্যাব চাপলেই বরাবর কলমগুলো একই সিরিয়ালে চলে আসবে। এখানে নাম জয়েন ডেটটা দিব 1 বা এইটা হাইফেন দিলেই চলবে, 1/2019। হ্যাঁ, একটু নিচে নেমে গেছে, আমরা কি করবো, এই টেক্সট বক্সটা একটু তুলে দেবো, তুলে চলে আসবে। আর লেখাটা একটু করে আমরা কি করবো, ফন্ট সাইজটা একটু ছোট করে দেবো, ঠিক আছে। এখন হ্যাঁ, তারপর এখানে ডিপার্টমেন্ট মানে সেলস ডিপার্টমেন্টের নামে আছে, সেলসম্যান দেবো আমরা। এখানে সেলস ডিপার্টমেন্টে উনি কাজ করে, তাই সেলসম্যান। হ্যাঁ, তারপর এখানে দিব এখন নিলাম আমরা পরে যেটা অংশ আছে আমরা দেখতে পাচ্ছি, সেটা আমরা করবো আস্তে করে ডিলিট করে দেবো। এখন এখানে লিখবো আমরা ব্লাড গ্রুপ, ওনার ব্লাড গ্রুপটা এখানে দিতে পারি, গ্রুপ। এবার ট্যাব চাপলে বি প্লাস দিতে হবে, বি প্লাস, ওনার বি প্লাস। তখন এখানে আমরা মোবাইল নাম্বারটা দিতে পারি, লাস্টে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার ধরুন 018 এগুলো যে কোনো একটা নাম্বার। আমি আপনাদের দেখানোর জন্য যে আপনারা আপনাদের কার্ড তৈরি করার সময় আপনাদের নাম্বারটা দিয়ে দেবেন। এই ছবিটা আমরা একটু করে ছোট করবো। মাউস সিলেক্ট করে মাউস কিবোর্ডে এরকম চাপলে এটা উপরে উঠে যাবে। এটা কিবোর্ডের উপরে, কিবোর্ডের এরকম আপ উপরেটাই উঠলে এখানে চলে আসবে। এখানে আমরা আমাদের যেমন করে ডিজাইনটা করবো। তারপর এখানে আমরা কালার এড করবো। তারপর পূর্ণাঙ্গ জিনিসটা আমরা দেখতে পাবো। এখানে দেখতেছি একটা লেখার পর একটা লাইন একটু
লাইন স্প্রিংটা দেখা যাচ্ছে বেশি হয়ে গেছে, আমরা লাইন স্পেসিংটা আমরা কমাই দেবো। লাইন স্পেসিংটা একটা ওদিক থেকে আসছে। এটা দিলে একটু নয় দিলে একটু হয়ে যাচ্ছে বেশি চাপা রয়েছে, আমার বেশি হয়ে করবো না। আমরা 13তেই লাগলে এটা সুন্দর দেখা যাচ্ছে। এখন এখানে একটা আমরা অথরাইজের সিগনেচার দেবো, অথরাইজের সিগনেচার এখানে ট্যাগ টুলবার নিব, তারপর এখানে লিখবো অথরাইজের সিগনেচার সিগনেচার হয়ে গেছে। এখানে তারা সিগনেচার করার জন্য একটু জায়গা দিতে হবে আমাদের। ছবি দিকে বড় দিতে হবে না, মোটামুটি দিলেই চলবে, আমাদের আগে তুলতে হবে। হ্যাঁ, এই মোটামুটি আমাদের ডিজাইনটা দেখা যাচ্ছে। এখন আমরা এখানে ট্যাক্স ফিলে করেছি, এটা সেভ করবো না, আমরা সেখানে আরো কাজ আছে। ট্যাক্স ফিল করেছি আমরা, এখন এখানে একটা ছবি অ্যাড করবো। আমরা দেখি কিভাবে একটা ছবি অ্যাড করবো। এটা সাইডটা আমি যখন একটা সাইড করে ছবি বা ক্রোম থেকে নিয়ে আসবো। গুগল থেকে এটা যে কোনো ছবি নিয়ে আসলে চলবে। আমাদের পাসপোর্ট ছবি লাগবে। ইমেজে গেলে দেখা যাবে এখান থেকে একটা স্যাম্পল ছবি, এখানে ডায়াগোগ্রাম ক্লিক করলে ইমেজে ক্লিক করলে ছবিটা চলে আসবে। আমরা এখন এটা ফটোশপে নিয়ে গিয়ে কাজ করবো। ছবি যে কোনো ছবি কাজের জন্য ফটোশপ উত্তম। এখান থেকে কন্ট্রোল এন দিলে নতুন একটা ফাইল চলে আসবে। ওই ছবিটা গুগল থেকে আমরা এখানে নিয়ে আসলাম। এখন ক্রপ টুলবার দিয়ে পাশের অংশগুলো ক্রপ করে দেবো আমরা। তাহলে ঠিক আছে। এই ছবিটাতে অনেকগুলো আঁকা বাঁকা জিনিস দেখা যাচ্ছে, আমরা এগুলো সরাতে পারবো। আমরা আইড্রপার টুলবার নিয়ে এখানে সরাই দেবো, আস্তে 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 সরাই বলবো। পেন টুলবার সরাই আসলো আমাদের। একটু কাজ করে বলতেছি যাতে সুন্দর লাগে। এই চারটা একটু নিয়ে যাবো আমরা এখান থেকে। ওই হেলেন টুলবার দিলে মতো এটা চলে যাবে। ফটোশপের টিউটোরিয়াল দিচ্ছি না, তবে ফটোশপের একটু কাজে দেখাচ্ছি আপনাদের। আপনাদের ফটোশপের টিউটোরিয়াল লাগবে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের নিত্য নতুন অন্য ধরনের ফটোশপের কাজ নিয়ে আসবো, সব নতুন প্রযুক্তি দ্বারা মতো। ঠিক আছে, আমাদের ছবিটা মোটামুটি রেডি হয়ে গেল। আমরা এখন এই ছবিটা নিয়ে যাব। একটু কালার কন্ট্রাস্ট দিলে এটা অটো কালার চলে আসে। আমরা একটু কালারটা তৈরি করি, একটু কন্ট্রোল এল দিলে এটা চলে আসবে এই ডাইরেক্ট বক্সটা। হয়ে গেছে আমাদের।
ছবিটা আমরা এখান থেকে কন্ট্রোল সি দিলে চলে আসে, এবং কন্ট্রোল সি দিয়ে এখানে প্রেস করলে বড় হয়ে গেছে। আমরা করবো একটা টুলের সাহায্যে এটা ধরবো, শুরু করে দেবো। ডবল ক্লিক করলে একটা টুল চলে আসবে। এখান থেকে আমরা দেব 10 অথবা 15 দিলে আমাদের সাইজ চলে আসবে। সাইজের ভিতরে হয়ে গেল। আমরা এখানে ছবিটা দেব, ছবিটা নিজের মতো করে ডিজাইন করে এখানে বক্সটা দেখানো যায়। আমাদের ছবি মোটামুটি রেডি। এখন আমরা কার্ডটা একটু কালারিং করবো, ডিজাইন করবো। কার্ডটাতে আমরা একটা ডিজাইন দিতে পারি। আমরা ডিজাইন দেওয়ার জন্য গ্রেডিয়েন্টে চলে যাবো। গ্রেডিয়েন্ট হলে এখানে কালারটা এই স্লাইডারে আমরা অন্য কালার দেবো। কোন কালার দিলে আমাদের সুন্দর লাগে ওই কালারটা আমরা স্লাইডারে দিয়ে দেবো। স্লাইডার ক্লিক করে এখান থেকে RGB কালার আছে, তারপর হচ্ছে HSP কালার আছে, CMYK কালার আছে, বিভিন্ন কালার আছে। আমরা RGB তে নিয়ে যাব এবং RGB তে নিয়ে গিয়ে আমাদের কালার এখানে কম্বিনেশন করবো। মোটামুটি সুন্দর লাগতেছে আমাদের কালার। এখন আমরা চাচ্ছি এই কালারটা এদিক দিকে শুরু হোক, এদিক দিকে না। তাহলে আমরা এই কালারটা এরকম করতে গেলে আমরা এখানে গ্রেডিয়েন্টের টুলটা সাইজে নিয়ে এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করলে আমাদের কালারটা পরিবর্তন হবে। আচ্ছা আচ্ছা, উপর থেকে দিলে সুন্দর হবে। হ্যাঁ, উপর থেকে দিলে সুন্দর হয় কালারটি, নিজের মতো ডিজাইনের মধ্যে সুন্দর হবে। আমাদের কালারটা চলে আসলো। আমার ছবিও আর এর সাথে আমরা একটা কালার করি, সুন্দর একটা কালার দেবো। একটা সুন্দর কালার দিলে এটা সুন্দর হবে। হ্যাঁ, হলুদ কালার দিলে মোটামুটি সুন্দর হয়ে যাবে। আর এই কালারটা একটু করে আমরা কমে দিব, 0.5 দিলে 0.2 দিলেই হবে। হ্যাঁ, হয়ে গেছে, আরো কমে গেছে আমাদের এটা, কোনো সুন্দর দেখা যাচ্ছে না। আর ফন্টটা আমরা এটা চাইলে এখান থেকে ফন্টটা চেঞ্জ করা যাবে। এটা দিলে সুন্দর হবে। ফন্ট এটা একটু ফ্র্যাঙ্কলিন নিউম্যান অথবা অন্যান্য ফন্টে দিলে সুন্দর হবে। নিজের মতো একটা ফন্ট দিলে চলে আসবে। এখন এটাই সুন্দর আছে, এটাই সুন্দর আছে আমাদের কালারটা। এটা অটোরাইজ এখানে সিগনিফাই করবে। আর এখানে এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চাচ্ছি পেছনের অংশে দেবো, একসাথে দিব। তাই আমরা কি করবো, ব্যাকগ্রাউন্ডটা আরেকটা কপি করবো। অল্টার কিবোর্ড থেকে অল্টার চাপলে আরেকটা চলে আসবে। হ্যাঁ, এখন আমরা আরেকটা নিয়ে আসছি। এখানে আমাদের ওই ঠিকানা, আমাদের দোকানের ঠিকানা বা প্রতিষ্ঠানের ঠিকানা এখানে করতে দেবো আমরা। এর জন্য এটা সিলেকশন করে অফিসে গিয়ে লক করে দেবো। লক করে দিলে এটা লক হয়ে যাবে, আর নাড়াচাড়া করবে না। এখন আমরা এখানে ট্যাক্স ফিল করবো। ট্যাক্স ফিল এর জন্য এখানে ক্লিক করব, তারপর ইজ কার্ড ইজ দ্য প্রপার্টি অফ হাজি ফার্নিচার স্টোর। এটা হচ্ছে হাজি ফার্নিচারের সম্পত্তি বা যাই বলুক এটা বলুন। তারপর এখান থেকে আমরা এটা বাজে সাইজে নিয়ে আসলাম। এখন আমরা ভিউ থেকে এখানে পেজ সেন্টার আছে, অ্যালাইন আছে। তারপর আমাদের একটা টুলবার লাগবে, ওটা অফিস থেকে নিয়ে আসবো আমরা। টাইপে গিয়ে প্যারাগ্রাফ চলে আসলো। এখন আমরা মিডলে দেবো, এটা মিডল লেখাটা সুন্দর না, ছোট করে দেবো। এখন আমরা আরেকটা ট্যাক্স ফিল করবো এখানে, এই জায়গায় প্লিজ রিটার্ন টু
যদি পাই তাহলে এটা আমাদেরকে ব্যাক দিবেন এই ঠিকানায়। এটা আমরা নিচে ঠিকানাটা ফিল করব। ব্লক ই কমা শপ নং 09, তারপর এন্টার, তারপর ড্রাগন মার্কেট সুগন্ধা পয়েন্ট কলা কক্সবাজার যে কোনো একটা ঠিকানা দিতে পারবেন আপনাদের মধ্যে। আমি একটা ঠিকানা দিয়েছিলাম, আমার পূর্ববর্তী একটা কার্ড ছিল, ওই 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 অনুযায়ী আমি ঠিকানাটা দিলাম। আপনারা আপনাদের মতো করে ঠিকানাটা দিতে পারবেন। আমি এখন আপনাদের এখানে একটা এমপ্লয়ি আইডি দরকার, এই এমপ্লয়ি আইডিটা দিব। তারপর হচ্ছে এখানে একটা কন্ট্যাক্ট আইডি দেবো। এখানে নিজের মতো একটা ডিজাইন করে এখানে একটা কন্ট্যাক্ট আইডি দেবো আমরা। এটা একটা ডিজাইন দিলে আরো সুন্দর হবে। আমার মধ্যে স্টেডিয়াম কালার দিলে ইউজ করলে আমরা সুন্দর স্লাইডার একটা করে ধরে করবো, আর স্লাইডারে ক্লিক করে অন্য কালারে আর দিয়ে মোট চেঞ্জ করে দেবো বা এটা দিব। দুই কালার হয়ে গেলো আমাদের, দুই কালারের কম্বিনেশন। আমরা এটার সাথে কম্বিনেশন করতে পারি, আরো সুন্দর হবে এটার সাথে। তাই আমরা এটাকে এই কালার ক্লিক করে আমরা কালারটা কপি করবো স্লাইডারে। এখন আমরা কি করবো, স্লাইডার কম্বিনেশন করবো। আচ্ছা, হ্যাঁ, এটা দেওয়া যায়। আমার এটা সুন্দর লাগতেছে না, তাই আমরা কি করবো, আমি অন্য কালার ইউজ করার জন্য চেষ্টা করবো। এর ডিফল্ট কালারকে নিয়ে যাবো আমরা, ডিফল্ট কালার আমরা এখান থেকে একশোটা কালার সময় দেবো, কম্বিনেশন করবো। সময় যেহেতু সময় স্বল্প, তাই আমি বেশি সময় দিব না। হ্যাঁ, এই আর এখানে একটা এমপ্লয়ি আইডি, আমরা এমপ্লয়ি আইডিটা এখানে দিব। এমপ্লয়ি আইডি হ্যাশ দিয়ে 02, আপনাদের যতজন সদস্য আছে ওই সংখ্যা অনুযায়ী এখানে আইডিটা দিতে পারবেন। এখানে অতটা সিগনেচার করবে। এটা পুরোটাই লক না করার কারণে উপরে চলা থেকে আপনারা লক করে রাখবেন। তাহলে আমাদের মোটামুটি কার্ড রেডি। এখানে চাইলে একটু ডিজাইন করতে পারেন, এটা দিয়ে যত ডিজাইন করবে তত সুন্দর হবে। তবে বেশি সময় আমি চাচ্ছি বেশি সময় নেব না, অল্প সময় নিতে আপনাদের কীভাবে একটা ডিজাইন করে নিজের কাজ তৈরি করতে পারবেন, আমি এটাই আপনাকে দেখাচ্ছি। এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার দেবেন, কন্ট্যাক্ট নাম্বার (01) 822340202। এই লেখাটা একটু ওই ফন্টে হলেও আমরা ফন্টের লেখার সেটটা আমরা চেঞ্জ করবো। এখানে এটা হচ্ছে স্ক্রিপ্ট চিপি ধরলে, স্ক্রিপ্ট এরো কি চাললে আপনাদের ফন্টগুলো কীভাবে
চেঞ্জ হবে। একটু চাপা চাপা হয়ে গেল, এটাই দিলে আমার দেখতে সুন্দর লাগবে। আপনারা আপনাদের মতো সুন্দর যেটা থাকবে ওটাই আপনারা ইউজ করতে পারেন এই কার্ডের মধ্যে। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। যদি কি আপনাদের কোনো উপকার হয়ে থাকে বা আপনাদের কেউ যাতে এক্সপার্ট হতে চান, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্টে জানাবেন কোনো সমস্যা বা কী ধরনের আপনারা কাজ চাচ্ছেন, ওই ধরনের বা ডিজাইন চাচ্ছেন, আমি ওই ধরনের ডিজাইন নিয়ে আসবার জন্য চেষ্টা করবো।